প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো এই প্রত্যাশায় ঢাকা উইমেন কলেজে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সুলাইমান হোসেন, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা। আজকের পাঠ পরিচিতি। বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষ, বিষয় ব্যবসায়িক গণিত, অধ্যায় অন্তরীকরণ ও এর ব্যবসায়িক প্রয়োগ। শিখন ফল, চলক, ধ্রুবক, প্যারামিটার ও ফাংশন কি তা জানতে পারবে। অন্তর্কলন বা অন্তরীকরণ কি তা জানতে পারবে। অন্তরক সহগ কি তা জানতে পারবে এবং অন্তরীকরণ সম্পর্কিত সমস্যাবলীর সমাধান করতে পারবে। চলক বা ভেরিয়েবল। গাণিতিক প্রক্রিয়ায় যে সকল রাশির মান সর্বদা পরিবর্তনশীল তাকে চলক বা ভেরিয়েবল বলে। অর্থাৎ যে সকল প্রতীক বিভিন্ন সময় বিভিন্ন মান গ্রহণ করে তাকে চলক বলে। চলককে সাধারণত ইংরেজি বর্ণমালার শেষের দিকের অক্ষর এক্স, ওয়াই, জেড ইত্যাদি দ্বারা সূচিত করা হয়। ধ্রুবক বা কনস্ট্যান্ট। গাণিতিক প্রক্রিয়ায় যার মান পরিবর্তন হয় না অর্থাৎ স্থির থাকে তাকে ধ্রুবক বলে। ধ্রুবককে সাধারণত ইংরেজি বর্ণমালার প্রথম দিকের ছোট হাতের অক্ষর এ, বি, সি এবং গ্রিক লেটার আলফা, বিটা, গামা ইত্যাদি প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। প্যারামিটার। অজানা ধ্রুবককেই প্যারামিটার বলে। প্যারামিটার এক ধরনের ধ্রুবক যার মান অজানা থাকে। ফাংশন বা অপেক্ষক। দুই বা ততোধিক চলকের পারস্পরিক সম্পর্কের গাণিতিক প্রকাশকে অপেক্ষক বা ফাংশন বলে। স্বাধীন চলক x এবং অধীন চলক y আর ফাংশন যদি f হয় তবে লেখা হয় y equal to function of x। সংক্ষেপে আমরা বলে থাকি y equal to f of x। এবারে অন্তর্কলন বা অন্তরীকরণ, যাকে ইংরেজিতে বলে ডিফারেন্সিয়েশন। তো অন্তর্কলন বা অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন বলতে কি বোঝো, এই প্রশ্নটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2018 সালে হিসাব বিজ্ঞান বিষয়ে এসেছিল। তো কোন ফাংশনে স্বাধীন চলকের সামান্য পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তার পরিমাপকে অন্তর্কলন বলে। অর্থাৎ স্বাধীন চলকের পরিবর্তন ও অধীন চলকের পরিবর্তন এই দুইয়ের অনুপাত মানে কি ভাগ, আর এই ভাগ সম্পর্ককে অন্তর্কলন বলে। মনে করি y equal to f of x, ফাংশনে x স্বাধীন চলক, y অধীন চলক। এক্ষেত্রে x এর সামান্য পরিবর্তনের জন্য y এর পরিবর্তনের হার পাওয়া যায়, আর এই হারকে del x by del y by del x বা dy by dx দ্বারা প্রকাশ করা হয়। x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হারই হলো dy by dx। অন্তরক সহগ বা ডেরিভেটিভ। কোন ফাংশনে স্বাধীন চলকের সূক্ষ্মাতি সূক্ষ্ম পরিবর্তনের ফলে অধীন চলকের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন হয়, আর এই পরিবর্তনের হারকেই অন্তরক সহগ বলে। গাণিতিকভাবে y equal to f of x, ফাংশনে x হচ্ছে স্বাধীন চলক এবং y হচ্ছে অধীন চলক, তখন আমরা লিখে থাকি dy by dx equal to f prime of x। তো এই যে f prime of x, এই f prime of x কেই x এর সাপেক্ষে y এর অন্তরক সহগ বা ডেরিভেটিভ বলে। মূল সূত্রাবলী। u, v ও w যদি x এর ফাংশন হয় তাহলে d by dx u plus minus v plus minus w
ইকুয়াল টু ডি বাই ডিএক্স ইউ প্লাস মাইনাস ডি বাই ডিএক্স ভি প্লাস মাইনাস ডি বাই ডিএক্স ডব্লিউ। এখানে বিষয়টা হলো, যদি এই যে ইউ বি ডব্লিউ এগুলো তো এক্স এর ফাংশন, এখন যোগ থাকলে আলাদা আলাদা ভাবে যোগ হয়ে যাবে, বিয়োগের ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে বিয়োগ হয়ে যাবে, এটাই মূল কথা। আর এখানে উল্লেখ্য যে ডি বাই ডিএক্স এটি কিন্তু আসলে ডি কে ডিএক্স দ্বারা ভাগ বোঝায় না। এখানে ডি বাই ডিএক্স অন্তরীকরণের একটা অপারেটর বা প্রতীক, এটা কেবল হয় ডিফারেন্সিয়াল অপারেটর বা প্রতীক। এটি ডি বাই ডিএক্স বলার জন্য বলি আমরা ডি বাই ডিএক্স, আসলে এটা একটা অবিচ্ছেদ্য বিষয়, প্রতীক। তেমনি ভাবে ইউ ও ভি যদি এক্স এর ফাংশন হয়, তাহলে ডি বাই ডিএক্স ইউ বি ইকুয়াল টু ইউ ডি বাই ডিএক্স ভি প্লাস ভি ডি বাই ডিএক্স ইউ। অর্থাৎ দুটো ফাংশন গুণনাকারে থাকলে তখন আমরা প্রথমটা লিখে তারপরে ডি বাই ডিএক্স ভি, পরেরটা দ্বিতীয়টা, প্লাস দ্বিতীয়টা ডি বাই ডিএক্স প্রথমটা, এভাবে সূত্র লিখতে হবে। এটাকে অন্তরীকরণের গুণনের সূত্র বলা হয়ে থাকে। 3 নম্বর সূত্র হলো ডি বাই ডিএক্স সি ইউ। এখানে সি হচ্ছে কনস্ট্যান্ট, ইউ হচ্ছে এক্স এর ফাংশন, তাহলে সি ডি বাই ডিএক্স ইউ, অর্থাৎ এই কনস্ট্যান্টটা সামনে চলে যাবে, আর ডান পাশে যেটা থাকবে সেটাকেই আমরা অন্তরীকরণ করব। এবারে অন্তরীকরণ করার জন্য কতগুলো সূত্রের প্রয়োজন, সেই সূত্রগুলো এখানে লিখে দেওয়া হয়েছে। তো আশা করি তোমরা একটু যত্ন সহকারে পড়বা এবং লিখে রাখবা, লিখে তারপরে প্র্যাকটিস করলে অঙ্ক করা তোমাদের জন্য সহজ হবে। তো এখন আমরা কিছু সমস্যার সমাধান করব। প্রথম সমস্যা হলো ডি বাই ডিএক্স এক্স ইকুয়াল টু কত। এটি ভেরি সিম্পল অঙ্ক, এক কথায় শুধু অ্যান্সার যা সেটাই লিখে দিলে চলবে, কিন্তু কিভাবে হলো সেটা আমি তোমাদেরকে এখানে করে দেখিয়েছি। তো ডি বাই ডিএক্স এক্স, আমরা যে সূত্রাবলী, প্রয়োজনীয় সূত্রাবলী লিখে দিয়েছি, সেখানে একটি সূত্র আছে ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। অর্থাৎ এক্স হচ্ছে একটা ভেরিয়েবল বা চলক, এন হচ্ছে তার পাওয়ার, যেটি হচ্ছে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক। তো চলকের পাওয়ার যদি ধ্রুবক হয়, তাকে ডিফারেন্সিয়েশন করলে এই ধ্রুবকটা সামনে চলে যায়, আর এক্স এর পাওয়ার ওই ধ্রুবক থেকে 1 মাইনাস হয়। এখন এটাকে আমরা এই ফরম্যাটে লিখবো। লেখার জন্য লিখি ডি বাই ডিএক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1, তখন 1টা হয়ে গেল n, আর n সামনে চলে আসলে n থেকে 1 মাইনাস হলো। তো 1 দিয়ে কোনো সংখ্যাকে গুণন করলে যা তাই হয়, এই জন্য লিখলাম x, আর 1 থেকে 1 মাইনাস করলে 0, আর সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ডি বাই ডিএক্স ইকুয়াল টু কত, 1। এটি সাধারণত তোমাদের 1 নাম্বারের জন্য প্রশ্ন থাকে, এই জন্য তোমরা যদি ডাইরেক্ট লিখে দাও যে ডি বাই ডিএক্স এক্স ইকুয়াল টু 1, তাহলেই যথেষ্ট, এবং পরবর্তীতে আমরা অঙ্কের মাঝে ডি বাই ডিএক্স ইকুয়াল টু 1ই লিখব। পরবর্তী অঙ্ক ডি বাই ডিএক্স রুট ওভার এক্স ইকুয়াল টু কত। তো পূর্বের অঙ্কটির মতোই আমরা লিখি ডি বাই ডিএক্স রুট এক্স ইকুয়াল টু ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার রুট এক্স মান কত হয়, এক্স টু দি পাওয়ার হাফ। তখন এটা n হয়ে গেল হাফ, তখন এই x টু দি পাওয়ার n এর সূত্র প্রয়োগ করে আমরা লিখি n x টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ হাফ x টু দি পাওয়ার হাফ মাইনাস 1। হাফ থেকে 1 মাইনাস করলে কত হয়, মাইনাস হাফ। আবার সূচকের নিয়ম অনুসারে আমরা লিখতে পারি 1 বাই x টু দি পাওয়ার হাফ। আবার x টু দি পাওয়ার হাফ সমান রুট x, গুণন করে দিলে 1 বাই 2 রুট x। এটিকেও তোমরা যদি ডাইরেক্ট এটা লিখে দাও, এবং প্রয়োজনীয় সূত্রাবলীর ক্ষেত্রে আমি লিখে দিয়েছি যে ডি বাই ডিএক্স রুট এক্স ইকুয়াল টু 1 বাই 2 রুট এক্স। এটা সূত্র হিসাবে আমরা পরবর্তীতে ব্যবহার করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরের সমস্যাটা হলো ডি বাই ডিএক্স এক্স কিউব প্লাস 5 ইকুয়াল টু কত। তো এখানে লক্ষ্য করো যে দুটো ফাংশন যোগ আকারে আছে, অর্থাৎ ডি বাই ডিএক্স ইউ প্লাস ভি, এটা ইকুয়াল টু কি হবে, ডি বাই ডিএক্স ইউ প্লাস ডি বাই ডিএক্স ভি। অর্থাৎ
যোগ থাকলে আমরা আলাদা আলাদা ভাবে যোগ করে দিতে পারি। তাহলে এখানে লিখলাম d by dx x to the power 3 অর্থাৎ x কিউব প্লাস d by dx 5। তো এখানে সূত্র হলো, প্রথম সূত্রে আমাদের লেখা আছে প্রয়োজনীয় সূত্রাবলীর মধ্যে যে d by dx c equal to 0। তাহলে d by dx এই যে 5 এর মান কত হবে 0। আর এটি তো তোমরা বুঝতে পারছো যে x to the power n এর সূত্র n x to the power n minus 1, দেন তোমরা বুঝতে পারছো আশা করি। পরবর্তী অঙ্ক y equal to x plus 4 by x minus 2 by x square হলে dy by dx এর মান নির্ণয় করো। যেটি ব্যবস্থাপনা বিষয়ে 2019 সালে পরীক্ষায় এসেছিল। তো সমাধান y equal to যেটি দেওয়া আছে সেটি আমরা লিখলাম। তো এটাকে আবার আমরা সূচক আকারে লিখব, যেহেতু এই যে d by dx x to the power n এর সূত্র প্রয়োগ করার জন্য। তো আমরা সূচকের নিয়ম অনুযায়ী লিখতে পারি x plus 4 by x মানে হচ্ছে 4x to the power minus 1 minus similarly 2x to the power কত হবে minus 2। এখন আমরা লিখি যে d by dx equal to d by dx, এই রাশিটাই আমরা এখানে লিখলাম। দেন আমরা তো জানি যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ। সেই সূত্র অনুযায়ী d by dx x plus d by dx 4x to the power minus 1 minus 2 minus d by dx 2x to the power minus 2। তো d by dx x সমান 1, আমরা একটু আগে অঙ্ক করলাম। এই যে cu অর্থাৎ c টার সামনে চলে যায়, c d by dx u হয়, এই জন্য আমরা 4 টাকে সামনে নিয়ে লিখলাম d by dx equal to x to the power minus 1, এই 2 টার সামনে নিলাম। পরবর্তীতে তোমরা সামনে না নিয়ে ডাইরেক্টলি অঙ্ক করতে পারবা, কিন্তু প্রাথমিক অবস্থায় আমি তোমাদেরকে একটু ডিটেইলস দেখিয়ে দিচ্ছি। তো এখন যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, এই যে মাইনাস 1টা সামনে চলে আসলো, মাইনাস থেকে 1 থেকে একটা 1 বিয়োগ হয়ে গেল। ঠিক এখানেও তাই, মাইনাস 2 সামনে চলে আসলো, x to the power minus 2 minus 1, দেন এই মাইনাস সি প্লাস মাইনাস 4 x to the power minus 1 কত minus 2, মাইনাস এ প্লাস x to the power minus 2 minus 1 হচ্ছে minus 3। দেন সূচকের নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারি 1 minus 4 by x square plus 4 by x cube, এটাই হচ্ছে অ্যান্সার। আজকের ক্লাসের শেষ সমস্যা হলো y equal to x square log x হলে dy by dx এর মান নির্ণয় করো। এটিও ব্যবস্থাপনা বিষয়ে 2019 সালে পরীক্ষায় এসেছিল। সমাধান y equal to x square log x। সুতরাং dy by dx equal to d by dx, এটি আমরা এখানে লিখলাম x square log x। এখন দেখো দুটো ফাংশন গুণন আকারে আছে, x square into log x, অর্থাৎ এটা u এটা v, আর d by dx u v সূত্র আমরা জানি u d by dx v plus v d by dx u। তাহলে আমরা লিখলাম প্রথমটা x square u d by dx log x প্লাস, এখন ওই দ্বিতীয়টা আগে লিখতে হবে অর্থাৎ v, সেটি হচ্ছে কত log x, দেন d by dx u হচ্ছে x square। এখানে তোমরা একটু স্মরণ রাখবা যে এই যে d by dx, আমি আবারও বলছি এটা একটা অপারেটর, অপারেটরের সামনে অর্থাৎ বাম পাশে যেটা যাবে সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা করার সুযোগ নাই, অর্থাৎ d by dx এর বাম পাশে যা আছে আমরা তাই লিখে যাব। দেখুন x স্কয়ার d by dx এর বাম পাশে, অতএব নিয়ে আমাদের চিন্তা নাই, যা আছে তাই লিখলাম। এরপরে d by dx log x সমান কত 1 by x, সূত্র এটা d by dx log x সমান 1 by x, এটি ন্যাচারাল লগারিদম হিসেবে আমরা চিন্তা করব। অনেক সময় আমরা ln x লিখে থাকি, ln x থাকলে 1 by x, আবার log x থাকলেও 1 by x প্লাস log x into x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে এই 2 সামনে হলো চলে আসলো, x এর পাওয়ার 1 কমলে কত হয় 2 1 সমান 1, x এর পাওয়ার 1 লেখার প্রয়োজন নাই, এজন্য আমরা ডাইরেক্ট লিখে দিলাম 2x। তো এই x স্কয়ার কে x দিয়ে ভাগ করলে x, এখানে এই x আর এই 2x এর মধ্যে কোনো সম্পর্ক নেই, এই x এর মান হবে log এর সাথে সম্পর্কিত, যে log x, আর 2x হচ্ছে আলাদা বিষয়। এজন্য যদি আমরা কেউ যদি লিখে থাকি যে x into 2x 2x স্কয়ার, তাহলে ভুল হয়ে যাবে।
আমরা এই 2x কে সামনে লিখলাম log x, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি।